শ্যাডো আবারও ওই মেয়েটিকে দেখতে পায় এবং সে শতভাগ নিশ্চিত হয়ে যায় যে সে একজন পুলিশ। সে তার ছুরি বের করে গোগোকে জিম্মি করার প্রস্তুতি নেয় যাতে নিরাপদে পালানো যায়। কিন্তু তখনই লংশু সেখানে পৌঁছান এবং গোগোর বাবা সেজে অভিনয় করেন। তবে শ্যাডোর চোখে এই তুচ্ছ নাটক খুব সহজেই ধরা পড়ে যায়। সে বুঝতে পারে পুলিশ এখন তাকে ধরবে না, বরং তার মাধ্যমে পুরো গ্যাংকে একসাথে ধরবার পরিকল্পনা করছে। এদিকে এই ঘটনা নিয়ে পুলিশ সদর দপ্তরে জরুরি মিটিং শুরু হয়। তারা বুঝতে পারে এই গ্যাং মোটেও সাধারণ নয়, তাই তারা অবসরপ্রাপ্ত তুখোর পুলিশ অফিসার লংশুর সাহায্য চায়। লংশু ছিলেন একজন ডিটেকটিভ চ্যাম্পিয়ন এবং পুলিশের সেরা ফাইট মাস্টার। শুটিং থেকে শুরু করে তথ্য সংগ্রহ সবকিছুতেই তিনি ছিলেন অতুলনীয়। এসেই লংশু প্রথম যে কাজটি করেন তা হল ঘটনার দিন পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা সব ফুটেজ চেক করা। একসাথে এতগুলো ফুটেজ দেখে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা, তাই পুলিশের অন্য সদস্যরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিন্তু প্রবাদ আছে না, পুরানো চাল ভাতে বাড়ে। লংশু তার তীক্ষ্ণ নজর দিয়ে খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে ফেলেন। তিনি সেখানে থাকা পঞ্চম ব্যক্তি অর্থাৎ পর্দার আড়ালের শ্যাডোকেও খুঁজে পান। যদিও ছবিটা অস্পষ্ট ছিল, কিন্তু লংশুর মাথায় ৮০ দশকের সেই ওয়ান্টেড অপরাধী শ্যাডোর কথা মনে পড়ে যায়। এতদিন সবাই ভাবত শ্যাডো অপরাধ জগৎ ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সে আড়ালে থেকে নিজের একটি আলাদা টিম তৈরি করে সব নিয়ন্ত্রণ করছিল। লংশু দ্রুত একটি গোয়েন্দা দল গঠন করেন এবং তাদের গন্তব্য ঠিক করেন শহরের পুরনো মহল্লায়, কারণ সেই এলাকায় সিসিটিভি খুব কম এবং অপরাধীদের লুকিয়ে থাকার জন্য উপযুক্ত জায়গা। টানা ১৫ দিন নজরদারি করার পর এক রাতে তারা সেই কাঙ্ক্ষিত অবয়বটি দেখতে পায়। লংশু জানতেন শ্যাডো কতটা ধূর্ত হতে পারে, তাই সে খুব সতর্ক ছিলেন। তিনি তার টিমের সদস্য গোগোকে পাঠান, যে দেখতে একদমই পুলিশ অফিসারের মতো নয়। গোগো খুব সাবধানে শ্যাডোর পিছু নেয় এবং সে যখন রাস্তা দিয়ে আসছিল তখন গোগো মাটিতে বসে কিছু খোঁজার ভান করে। সে মাটির প্রতিফলনে শ্যাডোর চেহারা দেখে নিশ্চিত হয় এবং অবচেতন মনে তার টিমকে রিপোর্ট করার চেষ্টা করে। কিন্তু ঠিক এই ছোট্ট ভুলটাই শ্যাডোর নজর কেড়ে নেয়। তবে শ্যাডো সেখানে কোনো ঝামেলা না করে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে একটি আবাসিক ভবনের দিকে চলে যায়। ওই বিল্ডিংয়ে কোনো সিসিটিভি ছিল না, একবার ভেতরে ঢুকে গেলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই গোগো বাধ্য হয়ে তার পিছু নেয় এবং লিফটের কাছে পৌঁছায়। শ্যাডো আবারও ওই মেয়েটিকে দেখতে পায় এবং সে শতভাগ নিশ্চিত হয়ে যায় যে সে একজন পুলিশ। সে তার ছুরি বের করে গোগোকে জিম্মি করার প্রস্তুতি নেয় যাতে নিরাপদে পালানো যায়। কিন্তু তখনই লংশু সেখানে পৌঁছান এবং গোগোর বাবা সেজে অভিনয় করেন। তবে শ্যাডোর চোখে এই তুচ্ছ নাটক খুব সহজেই ধরা পড়ে যায়। সে বুঝতে পারে পুলিশ এখন তাকে ধরবে না, বরং তার মাধ্যমে পুরো গ্যাংকে একসাথে ধরবার পরিকল্পনা করছে। তাই সে এই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় এবং পুলিশের সাথে এই ইঁদুর বেড়াল খেলায় মেতে ওঠে। শ্যাডো যখন তার ঘরে ঢোকে তখন পুলিশ পুরো ফ্লোর জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে থাকে। পরদিন নিচের বাজারে শ্যাডো নিজেই যেচে লংশুর সাথে কথা বলে এবং খুব অল্প সময়েই তাদের সখ্যতা তৈরি হয়। লংশু তাকে নিজের বাড়িতে দাওয়াত দিলে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। রাতে শ্যাডো যখন লংশুর বাড়িতে আসে তখন লংশু রান্নায় হাত লাগাচ্ছিলেন। এই সুযোগে শ্যাডো পুরো ঘরটি তল্লাশি করে দেখে। মাঝপথে লংশু তাকে রান্নায় হাত লাগাতে বলেন এবং দুজনের মধ্যেই এক মানসিক যুদ্ধ চলতে থাকে। খাওয়ার সময় শ্যাডো ইচ্ছে করেই তার ফোনটি টেবিলের ওপর রেখে দেয় যাতে পুলিশ তাতে ট্র্যাকিং সিস্টেম বসাতে পারে। বাড়ি ফিরে সে সাইমনকে জিজ্ঞেস করে যে ওই দম্পতি কোনো ঝামেলার কিনা, কিন্তু সাইমন আগে থেকেই জানতো তারা পুলিশ। তবুও সে মিথ্যে বলে যে তারা সাধারণ মানুষ। সাইমনের এই বিশ্বাসঘাতকতা শ্যাডোকে খুব আঘাত দেয়। সে বুঝতে পারে সাইমন এখন তার বিদ্রোহী হয়ে উঠেছে এবং সে নিজে এখন কেবল একটি টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়ম অনুযায়ী যারা ধরা পড়ে যায় তাদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আর শ্যাডো নিজের তৈরি করা সেই নিয়মই মেলে নেয়। যেহেতু সাইমন নিজেকে প্রমাণ করতে চায়, তাই শ্যাডো তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।